তো এই সবজিগুলো বন্ধুরা আমি বাজার থেকে নিয়ে এলাম। যেমনটা আমি আগে বলেছিলাম, আমি একা থাকি, একা রান্না করে খাই। তো এই আলুগুলো 1 কিলো আলু নিয়েছি, জানি না এটা কতদিন ধরে খাবো। আর এই টমেটোর তো খারাপ হবে এটুকু শিওর, কারণ আমার রোজের একটা করে আলু, একটা করে টমেটো আর একটু সবজি এটাই লাগে। তো দেখা যাক কদিনে শেষ করতে পারি এই সবজিটা। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আজ শুধু ব্লগ নয়, আজ একটু গল্পও করব। আমরা জীবনে অনেক প্ল্যান করি, ভাবি এই মাসে এটা করব, আগামী মাসে এটা করব, কিন্তু বাস্তবতা আমাদের প্ল্যান অনুযায়ী কখনোই চলে না। আমার জীবনে এমন অনেক দিন এসেছে যখন মনে হয়েছে আমি আর হয়তো পারবো না, হয়তো এই পথটা আমার জন্য নয়। কিন্তু পরে বুঝেছি সমস্যা আসাটা স্বাভাবিক। আসল ব্যাপার হচ্ছে আমি থামছি নাকি এগিয়ে চলেছি। আপনাদের কাছেও আমার একটা প্রশ্ন, আপনি কি কখনো এমন দিন পার করেছেন যে মনে হয়েছে যে সব কিছু শেষ, কিন্তু পরে বুঝতে পেরেছেন যে সেই সময়টা আপনাকে আরও শক্তিশালী করেছে? কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পড়ব। আর একটা কথা, নিজের জীবনের সঙ্গে অন্যের তুলনা করবেন না। সবাই না সময়ের সঙ্গে এগিয়ে যায়, কেউ একটু আগে অথবা কেউ বা একটু পরে। তো ভাত চাপিয়ে দিয়েছি বন্ধুরা, এই যে ভাত হচ্ছে। তো একবারে আমি দুবেলাকারই করে নিচ্ছি, কারণ সময় আর করতেও একা ভালো লাগে না, তাই একবারে করে নিচ্ছি দুপুরের আর রাত্রিরের। এই যে বন্ধুরা, ওই ফুলকপিটার মধ্যে এই কিছু আর কি 2টো কপির দিয়ে নিলাম, আর এই 4-5টা কপিটার ডাঁটা, আর এই গাজরটার, এই টমেটোরটা। গাজরটারও পুরো লাগবে না, হাফই নেবো, কারণ একার জন্য এটাই অনেক। তো ভাত আমার প্রায় রেডি হয়ে গেছে, এই যে। তো মোটামুটি ভাত হয়ে গেছে, এবার এটাকে নামাবো, হ্যান্ড ঝাড়তে হবে। বন্ধুরা আমি সবজিগুলো কেটে ফেললাম, এই যে একটুখানি কপি নিলাম, দেখালাম যেটা, আর এই যে কপি ডাঁটিটা, আর রুমের মধ্যে বিট ছিল, আর গাজর, এদের পেঁয়াজ, টমেটো। তো এইগুলো কেটে নিলাম বন্ধুরা। এইগুলো দিয়ে কি বানাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কি বানাচ্ছি সেটা দেখাবো। একটা জিনিসের কমই হয়ে গেল, সেটা হচ্ছে তোমার ওই ক্যাপসিকাম, মানে যেটা তোমার সিমলা মির্চ বলা হয়। এই জিনিসগুলো দিয়ে এখনও এর মধ্যে ডিম যাবে, মানে একটা ডিম ওই ফ্রাই করে ভুজিয়া করে। তো কি বানাচ্ছি অবশ্যই প্লিজ দেখতে থাকবেন। একা আছি, যা ইচ্ছা হয়, যা মনে যায়, যেমন করে মনে হয় তেমন করেই খেয়ে নিই। তো আজকে কি করছি সেটাই দেখাবো, এবং যেমনটা বললাম বন্ধুরা, এটা শুধু ব্লগ নয়, গল্পের মাধ্যমে হবে। তো চলুন দেখাই বাকিটা কী করছি। দিতে ভুলে গেলাম, তাই একটা ছোট্ট করা আলু এই ধরনের কুচিয়ে দিয়ে দিলাম, চিরি চিরি করে কেটে। তো এগুলো একটু হাফ ভাজা হবে, তারপরে এই বিট, গাজর এগুলো দেবো, তারপরে আস্তে আস্তে পেঁয়াজ, টমেটো এই সব কিছু দেবো। সবের শেষে লাস্টে একটা ডিম ভুজিয়া বানিয়ে এর মধ্যে দেবো। তারপরে দেখতে থাকো কেমন কী করি এবং কী বানাচ্ছি, আমি নিজেও জানি না। সাথে থাকো, দেখতে থাকো, এবং প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করবে, লাইক করবে। আর এটা আগেও বলেছি, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা পেলে বন্ধুরা এই জার্নিটা অনেক দূরে দেবে। তো পেঁয়াজও মোটামুটি দিয়ে দিয়েছি, এবার একটু বাদে টমেটোটা দেবো। তো ভালো লাগছে দেখতে, খেতে কেমন হবে জানি না। তো বন্ধুরা আমার মতো কে কে একা থাকো, ব্যাচেলার থাকো, একা রুমে একা রান্নাবান্না করে সব কিছু খাও, নিজের কাজ নিজেই করো, তেমনটা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই করবো কমেন্ট। এবং ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। এবং দেখুন ফাইনালটা কি হয়। থালায় তুলে নিলাম, কারণ এবার টমেটোর আর ডিমটা ভাজবো, নইলে কি এসব একসাথে লেগে যাবে, তাই আলাদা আলাদা করলাম। তো টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা একটু ভাজা হয়ে যাক, তারপরে উপর ডিম যাবে। তো ডিম দিয়ে দিয়েছি বন্ধুরা, আর এবার এটাকে যে ভুজিয়া বানানোর প্রসেস, এটাকে এবার এইভাবে ঘেঁটে অসাধারণ একটা খাবার হচ্ছে বন্ধুরা এটা। এই ডিম এরকম
ভুজিয়া করলে প্রচুর তেল লাগে, এমনিতেই একটু তেল বেশি হয়ে গেছে, অয়েলি হয়ে গেছে। এবার আমি এই জিনিসগুলো দিয়ে দেবো। এবার সব একসাথে নাড়িয়ে মিক্স করে নেব। এতক্ষণ ধৈর্য ধরে আছে যখন, আর একটু থেকো। ফাইনাল বন্ধুরা, এই যে গেল আমার যে ভাতটা করেছিলাম সেই ভাতটা। এবার হিসাব মতো একটু নুন দিয়ে এটাকে ভালো করে বেশ নাড়িয়ে নেব। তো চলুন করি। এই ধরনের বন্ধুরা জিনিসটা রেডি হলো। তো এইটাই আজকে আমার দুপুরের খাবার, দেখতেই পাচ্ছ। গ্যাস অফ করে দিই। তো বাইরে বন্ধুরা দেখতে পাচ্ছ আবারও মেঘ ধরে গেছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে। এমনিতেই এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। বৃষ্টির কথা বলছিলাম বন্ধুরা, বৃষ্টি এসে গেছে, বৃষ্টি পড়ছে। তো চলুন বন্ধুরা, টাইম হয়ে গেছে খাওয়া দাওয়ার, খেয়ে নিই। তো একা থাকি যেমনটা বলেছিলাম বন্ধুরা, যা তা করে মানে যেমন তেমন করে খেয়ে নিই। তো চলুন, ঠান্ডা হয়ে যাবে নইলে। এবার খেতে বসি। তো এই যে বন্ধুরা ফাইনাল আমার যেটা বানালাম, যে মেনুটা আজকের দুপুরের, তো এইটাই। তো এবার খাওয়া যাক। তো বন্ধুরা প্লিজ ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর কেমন হয়েছে সেটা আগে দেখি। ভালোই হয়েছে বন্ধুরা। আর একা এমন কে কে করে খাও অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ পেলে আরও ভিডিও নিত্য নতুন বানাতে থাকবো, আগে এগোতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।